বলছি 8:30 থেকে 9টার মধ্যে থাকেন। আমি বিধানসভা নির্বাচনের গণনা শুরুর প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিলেন 37 নম্বর কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর এবার ভোট গণনাও যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরবর্তীতে সরকার গঠনের পর যাতে এলাকার বাসিন্দাদের জন্য কাজ করতে পারেন তিনি, এই কামনাতেই তিনি একাধিক মন্দিরে পুজো দিলেন। আগামীকাল 26 নির্বাচনের রেজাল্ট তার আগে এদিন রবিবার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত শীতলা মা, বাগরাইতলা মা, বাগরাইচণ্ডী, নরসিংহ মন্দিরে গিয়ে ভগবানের পুজো অর্চনা সারলেন। কুশমন্ডির বিভিন্ন এলাকার মন্দিরে গিয়ে তিনি পুজো দিয়ে সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেছেন। তাপস চন্দ্র রায় জানিয়েছেন, গণনা প্রক্রিয়া যেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই হয়, সেটাই তার প্রধান কামনা। এছাড়াও তিনি আশা প্রকাশ করেছেন যে আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার 6টি আসনেই বিজেপি জয়লাভ করবে এবং একটি শক্তিশালী সরকার গঠিত হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেছেন তিনি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। আপনারা জানেন এই দীর্ঘ লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন কমিশনার স্বচ্ছভাবে শুদ্ধভাবে যেভাবে নির্বাচনটা করিয়েছে তার রেজাল্ট আগামীকাল 4 তারিখ 4ই মে 4ই মে রেজাল্ট। সেই রেজাল্টে ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে জয়যুক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার 6টি বিধানসভায় জয়যুক্ত হবে এবং আমরা কুশমন্ডি বিধানসভার সকল কার্যকর্তাদের নিয়ে আজকে বাগরা মায়ের মন্দিরে পুজো দিলাম এবং মায়ের কাছে আবেদন করলাম যে কুশমন্ডিবাসীর স্বচ্ছ ভবিষ্যতের জন্য উনি যাতে আমাদের পাশে থাকেন এবং কুশমন্ডি বিধানসভা থেকে জয়যুক্ত করেন এবং আমরা মানুষের হয়ে কাজ করব, এটুকু মায়ের কাছে প্রার্থনা রেখে আজকে সকলে মায়ের এখানে আনলিনায় এসে আমরা পুজো দিলাম। এটুকুই বলা ছিল। এই বলে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।